নাসির, একটু জানতে চাচ্ছিলাম যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির কথা বলেছেন যে ফ্যাসিবাদ পুনর্বাসন করছে কেউ কেউ ক্যাম্পাসে, এবং এটি যাতে না করা হয় তার একটি মেসেজ ছিল ফিলিস্তিনের সমাবেশ। আপনার কাছে কি মনে হয়, কারা ফ্যাসিবাদ পুনর্বাসন করার চেষ্টা করছে ক্যাম্পাসগুলোতে? সহজ করে যদি বলি তাহলে একটু পিছনে ফিরে যেতে হবে। বারবার আসলে এটি বলতে হচ্ছে, জাহিদ ভাই যেটি বললেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির একাধিক ছবি গণমাধ্যমে উঠে এসেছে, যারা অতীতে তিনি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে তিনি প্রোগ্রাম করেছেন। বিএনপি যে গণতান্ত্রিক আন্দোলনগুলো করেছে 14-18-তে, সে সময় তিনি ছাত্রলীগের হয়ে মিছিল মিটিং করে বিএনপি এমনকি জামাতের গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য তিনি চেয়েছেন। এবং শিবিরের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি রয়েছেন তিনি তো পদেই ছিলেন, এটি গণমাধ্যমে একাধিকবার উঠে এসেছে। সুতরাং প্যাসিবাদ কিভাবে আবার পুনরায় ফিরে আসে এটি জাহিদ ভাই আমার থেকে আরও ভালো বলতে পারবেন, কারণ তিনি তার সংগঠনে এটি প্রকৃত উদাহরণ রয়েছে। আমরা মানে ছাত্র শিবির ফ্যাসিবাদ পুনর্বাসন করছে না, উনি তো এটি তুলেছেন। সুতরাং ওনার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে ছাত্র শিবিরের এখন যিনি সভাপতি, পূর্বের যিনি সভাপতি ছিলেন, দুইজনের নামে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ছবি প্রকাশিত হয়েছে, এটি প্রমাণিত হয়েছে। সুতরাং এটিকে আর বাড়িয়ে বলা বা কমিয়ে বলার কোনো বিষয় নেই, এটি ইজ অলরেডি প্রুভড। সুতরাং আমরা তারপরও মনে করছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ যেই 2000-এর বেশি মানুষকে প্রকাশ্যে দিনে দুপুরে খুন করেছে, বা তার পূর্বে 14, 18, 24-এর যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, সেই গণতান্ত্রিক আন্দোলনগুলোকে নস্যাৎ করার জন্য তারা যে গুম খুন তৈরি করেছে, সেরকম রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না। এবং সেরকম প্যাসিবাদ প্রতিষ্ঠা করতে কোনো রাজনৈতিক দল যদি ভূমিকা রাখে, কোনো ছাত্র সংগঠন যদি ভূমিকা রাখবে, তাহলে সে রাজনৈতিক দলকে জনগণ প্রত্যাখ্যান করবে, সে ছাত্র সংগঠনগুলোকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে। এটি নিশ্চিত। ছাত্র দলের কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ থেকে নেওয়া হয়েছে মর্মে অনেককে আপনারা অনেক কমিটি স্থগিত করেছেন, বাদ দিয়েছি। আমরা তো অস্বীকার করছি না, আমরা বাদ দিয়েছি। তারা বিভিন্ন সময় ছাত্রলীগের সাথে বিভিন্ন ব্যক্তিগত ছবি প্রকাশিত হয়েছে, আমরা বাদ দিয়েছি। আমরা তো এটি অস্বীকার করছি না। আমাদের বড় সংগঠন, আমাদের যাচাই বাছাই করতে ভুল ত্রুটিগুলো হচ্ছে, আমরা সেখানে বাছাই করেছি, বাদ দিয়েছি। আমরা এই গত 2 মাসে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 885টি সাংগঠনিক ইউনিট তৈরি করেছি, আরও প্রায় 2000 সাংগঠনিক কাঠামো তৈরি করবো। সেখানে 2-4টি সাংগঠনিক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব না, তাদের সাথে ছবি ছিল, এরকম আমরা অনেককে বাদ দিয়েছি। কিন্তু সেটি তো অন্য কোনো ছাত্র সংগঠন দেয়নি। আমাদের সাদ্দাম ভাই তো উনি তো দেয়নি, ওনার সংগঠন জাহিদ ভাই তো সেটি দেয়নি, সেটা আমরা বলছি। যাতে একটু মানে ফ্যাসিবাদ পুনর্বাসনে ছাত্র শিবিরের ভূমিকা রাখছে, তাই তো? এটা কার বক্তব্য? না, নাসিরের বক্তব্য। আচ্ছা, নাসির ভাই তো বক্তব্য দিলে আসলে উনি দিতে পারেন, আমি তো ওনার বক্তব্য বাধা দিব না। তো উনি যে প্রসঙ্গটা এনেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এটা তো আপনার এই সেটে বসেই আমি মনে হয় একাধিকবার এই প্রসঙ্গে বলেছি, এটা জবাব দিয়েছি। তো এরপরে যদি আবার জবাব দিতে হয় তাহলে তো আসলে নাসির ভাই রাজনীতি নিয়ে প্রশ্ন উঠে, উনি আসলে কি শুধু এই একটা দুটি ইস্যু নিয়ে ওনার রাজনীতি, নাকি নতুন কোনো নয়া স্বরূপ আছে রাজনীতির? এই প্রসঙ্গে বা এই প্রশ্ন আসলে দর্শক সহ সবার উঠতেই পারে, এটা হচ্ছে বিষয়। এখন নাসির ভাই যেটা বলেছেন 2-4টা জায়গা না শুধুমাত্র ওনাদের, যদি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করি, আপনি প্রথম কমিটিতে ওনাদের 242 জনের যে কমিটি, সেখানে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। ভাই শুধু ছবির কথা বলে দেন, ছবি একটা জিনিস, একজন ছাত্রলীগ ক্লাসমেট থাকতে পারে অথবা কোনো কারণে ছবি, আরেকটা হচ্ছে আমার পোস্টেড ডকুমেন্টেড যে এখানে তার পোস্ট ছিল, এটা একটা বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওনাদের যে কমিটি ছিল সেখানে 13 জন ছাত্রলীগকে খুঁজে পাওয়া গেল। এরপর হচ্ছে ডুয়েট কমিটি। আপনি কোথায় পেয়েছেন 13 জন? এই 13 জনের এটা হচ্ছে আপনি বার্তা বাজার, ফেস দ্য পিপল, যুগান্তর, নয়া দিগন্ত। না, যুগান্তর এরকম আসেন এসেছে, আমি আপনি বার্তা বাজারে থাকতে পারে। আমি এটা হলে 8ই জানুয়ারিতে আপনারা যেটা কমিটি দিয়েছেন, যুগান্তরে আসে না এরকম। আমার কাছে এরকম মিনিমাম মানে 20 থেকে 25টা লিস্ট আছে। আমি কি পুরোটা পড়বো? না না, দরকার নাই জি। আচ্ছা, পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে, ঠিক আছে। তো এভাবে করে ডুয়েট আছে, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে আছে 15 জন, পাবনা মেডিকেলে আছে 11 জন, এভাবে করে আছে। দুই একটা না, একটা তো হচ্ছে যেমন দুই একটা কেস উনি যেটা বলেছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা কেস, এবং একটা কেস ওনারা শুরু থেকে বলে আসছে। তো এটা আমরা অনেক দিতে পারি। আমরা একটু সামান্য করে এখানে বলছি, আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা খুবই সাংগঠনিক কাঠামোতে অনেকগুলো পদ রয়েছে, খুবই সামান্য পদে এসেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি, এটি তো নিশ্চয় খুব বড় পদ,
বা পূর্বের যিনি সভাপতি ছিলেন, এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতির বিষয়ে রয়েছে, এরকম একাধিক স্থানে রয়েছে যারা সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রয়েছে। আমরা তাদেরকে তো আমি বাদ দেওয়ার একটি ঘটনা ঘটে না, আমরা তো আচ্ছা, আমি বলেছি কি যে আমরা বাদ দিয়েছি। হ্যাঁ করেন, আমি আচ্ছা, ওকে। তো এই জন্য আসলে ফ্যাসিবাদ পুনর্বাসনটা শুধুমাত্র নাসির ভাই বা এই জায়গা থেকে হচ্ছে তা না, এটা মনস্তাত্ত্বিকভাবে হচ্ছে। আমি এই ঈদে প্রায় 25+ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং আমি আপনাকে একবারে ডকুমেন্টের সহ বলতেছি, লক্ষ্মীপুরের একজন শহীদ সাদ আল আফনান, তো তার পরিবার যেটা বলছে যে যারা সেখানে মামলা হয়েছে যাদের নামে আওয়ামী লীগের পোস্টেড ছিল, তো অনেকে হচ্ছে এখন বিভিন্ন মাধ্যমে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ইভেন অনেক আসামি তার শহীদের মাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে আপনারা মামলাটা মানে সরিয়ে নেন অথবা হচ্ছে মামলা নিয়ে বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আপনাদের খবর আছে। তাহলে এই যে ফ্যাসিবাদ যেখানে অস্তিত্বহীন, তাহলে তারা কোন শক্তিতে এই ধমক বা হচ্ছে এই ধরনের স্টেটমেন্টগুলো দিতে পারছেন? এগুলো আমাদেরকে বেশ ভাবায়। শুধু এটা না, আপনার অনেকগুলো কেস আছে মামলাগুলো থেকে জামিন হয়ে যাচ্ছে। তাদের পিছনে যে শুধু ছাত্রদল বা বিএনপি শক্তি সেটা কেন মনে করেন? জামাত শিবির তো হতে পারে। বিএনপিকে বলছি না, দেখুন আমি আসলে এখানে বিএনপিকে বলছি না, ছাত্রদলকে বলছি না। আমি বলছি যারা এটা চিন্তা করছে, এবং প্রসঙ্গটা এসেছে প্যালেস্তাইনের যে প্রোগ্রামটা হয়েছিল সেটাকে ইস্যু করে, যে এটা কিন্তু তাদের জন্য একটা কার্ড হিসেবে, লাল কার্ড হিসেবে আমি মনে করি তারা নেওয়া উচিত, এই যে ঘটনাটা ঘটেছে।